নতুন শিক্ষাক্রম আন্তর্জাতিক মানসম্পন্ন বললেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রমাণ করবে কমিশন বললেন সিইসি। দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচার, ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, নতুন বছর 2024কে স্বাগত জানালো পৃথিবী। অস্ট্রেলিয়ার হারবার ব্রিজে জমকালো আয়োজন। বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে সরকার প্রধান বলেন, স্মার্ট দেশ গড়তে দক্ষ কারিগরদের দায়িত্ব নিতে হবে যেন বাংলাদেশ আর পিছিয়ে না পড়ে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে সমৃদ্ধ পথ চলায় পাথেয় বই। শীতের সকালে বছরান্তে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হয় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি। দেশ জুড়ে জানুয়ারি মাসের মধ্যেই প্রায় 31 কোটি পাঠ্য বই পৌঁছে যাবে 3 কোটির বেশি শিক্ষার্থীর হাতে। ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে। আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার সব আয়োজনেই আন্তরিক প্রধানমন্ত্রী। আমাদের সামনে ভবিষ্যৎ হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের সবচেয়ে বেশি দরকার স্মার্ট দক্ষ আমাদের জনসম্পদ তৈরি করা। তা আজকে শিশুরা ধীরে ধীরে বড় হবে এবং সকলেই এই প্রযুক্তি শিক্ষা, জ্ঞান বিজ্ঞান শিক্ষার মাধ্যমে নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে, স্মার্ট দক্ষ জনশক্তি গড়ে তুলবে এবং 2041 সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল কারিগর তো এখান থেকেই ধীরে ধীরে তৈরি হবে। কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংকেও আমরা গুরুত্ব দিচ্ছি একটাই কারণে যে আমাদের ছেলেমেয়েরা খুব মেধাবী, কাজে তাদের মেধাটা বিকশিত হওয়ার সুযোগ দেওয়া, তাদের ভিতরে যে সুপ্ত জ্ঞানটা আছে সেটাকে আমরা কাজে লাগাতে চাই ভবিষ্যতের জন্য। কারণ আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের সব কিছু মিলেই আমাদের দেশের উন্নতি আমাদের করতে হবে। বই পড়ার অভ্যেস গড়ে তোলারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আজকে বাচ্চারা আজকে তো হাতের কাছে বিশ্বটা সামনে আসে, কারণ এখন কম্পিউটার আছে, অনলাইনে সব কিছু দেখা যায়, জানা যায়, কিন্তু আমাদের সময় এত সুযোগ ছিল না, আমাদেরকে সব কিছু পড়েই জানতে হতো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় সরকার ক্ষমতায় থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, এবার কমিশন তা প্রমাণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচনে কোনো অনাচার ধরা পড়লে তা বৈধ ক্ষমতা দিয়ে প্রতিহত করারও আহ্বান জানান সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এই নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে উল্লেখ করে ইসি আনিসুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপর নির্ভর করছে ভোটের পরিবেশ। নির্বাচন গ্রহণযোগ্য করতে না পারলে ভবিষ্যৎ অনিশ্চিত। সকল বিষয়, বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ হয়তো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা
সম্ভাবনা থাকবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে বিতর্ক, সহিংসতা ও মতানৈক্য চলছে। এসবের মধ্যেই যে কোনো মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। এবারের নির্বাচনটা যে কোনো মূল্যে আমাদের প্রমাণ করতে হবে যে একটি সরকার তার দায়িত্বে থেকে নির্বাচন আয়োজন করতে পারে নির্বাচন কমিশনের মাধ্যমে, এবং সরকার বাধ্য নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করতে। ভোটারদের মাঝে আস্থা তৈরি করতে দলমতের ঊর্ধ্বে উঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি। জনগণের মধ্যে সেই আস্থা, সেই বিশ্বাসটা গড়ে তোলা যে না, নির্বাচনের পরিবেশ আছে, আপনারা নির্বাচন ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে নির্ভয়ে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবেন। বিশেষ করে নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা সহ বিভিন্ন অসৎ উপায় ঠেকাতে ম্যাজিস্ট্রেটদের আইন ও ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং দেশে ও বহির্বিশ্বে প্রশংসিত হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে গতি বেড়েছে প্রচারে। সকাল থেকে রাত পর্যন্ত সব দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, মন জয় দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। নোয়াখালী 5 আসনের বিভিন্ন স্থানে পথসভা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার রাজনীতি করছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে এদিকে রাজশাহীতে নির্বাচনী পথসভা করেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। স্বতন্ত্র প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিণী সংবাদ সম্মেলন করে 7 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। প্রাপ্য সুযোগ সুবিধা চট্টগ্রামে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার ফটিকছড়িতে গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট চান। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান চৌধুরীও গণসংযোগ করেন। অন্যদিকে নৌকার আরেক প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আনোয়ারাকে উপশহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন। চট্টগ্রাম 12 আসনে মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। মাগুরা 1 আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নগরী সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীও গণসংযোগ করে ঈগল প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন। রংপুর 5 আসনে নৌকার প্রার্থী রাশেক রহমান ও রংপুর 6 আসনে জাতীয় পার্টির প্রার্থী নূর আলম জাদু ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। সিলেটে আওয়ামী লীগ, জাতীয় পার্টির পাশাপাশি ইসলামী ঐক্যজোটের প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন। নারায়ণগঞ্জ 1 আসনে নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের পচাইখা ও ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, তিনি জিতলে বিএনপি নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারবে। ঝালকাঠিতে নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বিভিন্ন হাটবাজারে নির্বাচনী পথসভা করেন। হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু নলছিটি উপজেলায় বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গাজীপুর 2 আসনে নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল টঙ্গীর মেইল গেট এলাকা থেকে গণসংযোগ করেন। কুমিল্লায় নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকমা বাহাউদ্দিন বাহার সদর উপজেলার 5থুবি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বান্দরবান আসনে জমজমাট প্রচারণায় আওয়ামী লীগ, মাঠে নেই জাতীয় পার্টি। রাঙামাটি 299 আসনে নৌকার প্রার্থী দীপঙ্কর তালুকদার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। টাঙ্গাইল 3 কালিহাতী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী মোজাহরুল ইসলাম তালুকদার। এদিকে সংবাদ সম্মেলন করে পাতানো নির্বাচন উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন বরিশাল 5 এবং 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হাসান তাপস ও বরগুনা 1 আসনের প্রার্থী খলিলুর রহমান। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
ঐতিহাসিক জমকালো আতশবাজি আর রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে ইংরেজি নতুন বছর 2024কে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি, মেলবোর্নের মতো সব বড় শহরেই ছিল বর্ষবরণের বর্ণিল আয়োজন। এর আগে প্রথম দুই দেশ হিসেবে নতুন বছর বরণ করে নিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি ও নিউজিল্যান্ড। আরও জানাচ্ছেন আশরাফ শুভ। নিউজিল্যান্ডের অকল্যান্ডের কেন্দ্রে অবস্থিত স্কাই টাওয়ারের ঐতিহাসিক ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই বর্ণিল আতশবাজির আলোকছটায় শোভিত হয় অকল্যান্ডের আকাশ। উৎসব উল্লাসে নতুন বছরকে বরণ করে নেয় উপস্থিত হাজারো দর্শনার্থী। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতিতে। বাংলাদেশ সময় বিকাল 4টায় নতুন বছরে প্রবেশ করে দ্বীপটি। এ বছরও বিশ্বের অন্যতম জমকালো আতশবাজি উৎসবের আয়োজন করে অস্ট্রেলিয়ার সিডনি। অপেরা হাউস ও হারবার্ট ব্রিজ এলাকায় টানা 8 মিনিট ধরে চলা আতশবাজির সঙ্গে নেচে গিয়ে নতুন বছর বরণ করে বিভিন্ন দেশ থেকে আসা 12 লাখ দর্শনার্থী। এছাড়া মেলবোর্ন সহ বড় সব শহরেই নতুন বছরকে বরণে ছিল নানা আয়োজন। এশিয়ার জাপান, উত্তর এবং দক্ষিণ কোরিয়াতেও উৎসব উদ্দীপনায় পর্দা উঠেছে নতুন বছরের। আশরাফ শুভ, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। শেখ হাসিনাতেই আস্থা চিকিৎসকদের, 7 জানুয়ারি দলে দলে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। আসছে নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না। এর জন্য 7 জানুয়ারি দলে দলে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে ভোটারদের। সম্প্রতি বাংলাদেশ আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সব চেষ্টাই বিএনপি জামাত করবে বলেও সতর্ক করেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার উপর আস্থা জানাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের নিয়ে সম্প্রতি বাংলাদেশের এই আয়োজন। সমাবেশে বক্তারা গেল 1.5 দশকে শেখ হাসিনার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ সময় স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের মৌলিক চেতনাগুলোর অন্যতম মুক্তিযুদ্ধ। যাদের এই চেতনায় গলদ আছে, তারা না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমনটা ভাবার কোনো কারণ নেই। আজকের প্রধানমন্ত্রী তিনি বিশ্ব নেত্রী হয়ে আজকে নন্দিত হয়েছে। আমরা এই উন্নয়নের শান্তির পক্ষে আমরা রায় দিতে চাই। যে দলটি শাহ আজিজুর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন এবং তিনি বাংলাদেশের দাবি করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, সেই দলটি যদি নির্বাচনে না আসে সেটাকে আমরা ইনক্লুসিভ বলছি না। সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ বলেন, যেখানেই উন্নয়ন সেখানেই শেখ হাসিনা। এ অগ্রগতি ধরে রাখতে চাইলে 7 জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। যারা মুক্তিযুদ্ধ দেখে নাই সেই ইয়াং চিকিৎসকদের, ইয়াং পেশাজীবীদের, দেশের সকল 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে বলতে চাই, আপনারা আগামী 7 জানুয়ারি সবাই মিলে এই উন্নয়নের পক্ষে ভোট দেবেন, যাতে করে এই উন্নয়ন অব্যাহত থাকে। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, 7 জানুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা বিএনপি জামায়াত চক্র করছে তাকে ব্যর্থ করতে হবে। আওয়ামী লীগ জিতবে, শেখ হাসিনা জিতবে, নৌকা জিতবে, এরা নতুন কিছু না, কিন্তু নির্বাচনের জয়ী হওয়াটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। ভোট দিতে যেতে হবে, বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে পার্টিসিপেটরি ইলেকশন কাকে বলে। এবারের নির্বাচনটি একটি নতুন ধরনের নির্বাচন। তরুণ ভোটারদের কেন্দ্রে আনতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তাবনাও উঠে আসে সমাবেশ থেকে। মুক্তিযুদ্ধে জয় হোক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। রংপুরের 6টি আসনেই এখন নির্বাচনী উত্তাপ। আওয়ামী লীগ 2টি আসন জাতীয় পার্টিকে ছাড়লেও বাকি 4টিতে নৌকার সাথে লাঙ্গলের লড়াই হবে। ছেড়ে দেয়া 2টি আসনের মধ্যে রংপুর 3-এ জিএম কাদেরের বিপক্ষে শক্ত কোনো প্রার্থী নেই।
তবে রংপুর 1 আসনে জাপা প্রার্থীকে লড়তে হবে মশিউর রহমান রাঙা ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। জেলার ভোটাররা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এক সময়ের মঙ্গা কবলিত রংপুর এখন উন্নত এক জনপদ। 2008 থেকে এ পর্যন্ত টানা 13 দশকে উন্নয়নের ছোঁয়ায় একেবারেই বদলে গেছে জেলার চিত্র। বিভাগের কার্যক্রম শুরুর পরপরই গঠন করা হয় সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠা পেয়েছে নেভাল একাডেমি, হাইটেক পার্ক ও রোকেয়া বিশ্ববিদ্যালয়। তিস্তার উপর 2টি সেতু নির্মাণের ফলে রংপুরের সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম সহ 2টি স্থল বন্দরের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। এছাড়া বিভাগীয় কার্যালয়, পুলিশ হাসপাতাল, শিল্পকলা একাডেমি ভবন, শেখ রাসেল স্টেডিয়াম সহ বহু স্থাপনা জেলাটিকে বদলে দিয়েছে অনেকটাই। ভোটের আগে ভোটারদের ভাবনায় টেকসই উন্নয়ন, সেই সাথে ভোটের দিনটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর দেখতে চান তারা। রংপুরে শিল্প কারখানা খুব কম, বিশেষ করে আলু উৎপাদনের যে এলাকাটা, সেখানে আমাদের যে হিমাগার সেটা আরও বেশি হওয়া দরকার, বীজের জন্য হিমাগার হওয়া দরকার। অনেক বেকার আছে, তারা যেন কর্মসংস্থান করে খাইতে পারে, কাজকাম করে খাইতে পারে। আমরা সেই প্রার্থীকে ভোট দেব। গার্মেন্টস সহ বিভিন্ন ভারী শিল্প কারখানা গড়ে তোলার কারণ মধ্য দিয়ে এই বেকার সমস্যার সমাধান করা যাবে। নতুন ভোটার হিসাবে আমরা চাই যে যোগ্য সৎ প্রার্থীকে, যে হলো সবসময় রংপুরে থাকবে। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এখন দলটির শক্তি কমেছে, তাই বেশিরভাগ আসনেই জমবে নৌকা লাঙ্গলের লড়াই। রংপুর 1 আসনটি ছেড়ে দেয়ায় এখানে নৌকা নেই। ত্রিমুখী লড়াইয়ে লাঙ্গলের হোসেন মকবুল শাহরিয়ারের সাথে আছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ও জাপার বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙা। রংপুর 2 আসনেও হবে ত্রিমুখী লড়াই। নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরীকে লড়তে হচ্ছে জাপার আনিসুল ইসলাম মণ্ডল এবং স্বতন্ত্র বিশ্বনাথ সরকার বিটুর সাথে। 3-এ অনেকটাই নির্ভর জাপা চেয়ারম্যান GM কাদের। তার মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। রংপুর 4-এ নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সাথে লাঙ্গলের সেলিম বেঙ্গলের জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। 5-এ আওয়ামী লীগের রাশেক রহমানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নিজ দলেরই স্বতন্ত্র জাকির হোসেন। রংপুর 6-এ আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তাকে লড়তে হবে জাপার নূর আলম জাদুর সাথে। তবে 4টি আসনেই জয়ে আশাবাদী আওয়ামী লীগের নেতৃত্ব। রংপুরের মানুষ ইতিমধ্যে তাদের অন্ধ আবেগকে বুঝতে পারছে। তারা এখন সচেতন, দায়িত্বশীল এবং 4টি আসনের মানুষ, সাধারণ মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জাতীয় পার্টির দাবি বেশিরভাগ আসনেই তাদের প্রার্থী জয়ী হবে। প্রশাসনের মাধ্যমে যদি আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করে তাহলে হয়তো বা আমাদের বিপর্যয় হতে পারে। আর যদি প্রশাসনের কোনো ষড়যন্ত্র প্রশাসনের মাধ্যমে না করে তাহলে অবশ্যই আমাদের জয় সুনিশ্চিত। জেলার 6 আসনের 24,54,693 জন ভোটার আগামী 7 জানুয়ারি ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন শিক্ষাক্রম আন্তর্জাতিক মানসম্পন্ন, বললেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, প্রমাণ করবে কমিশন, বললেন CEC। দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচার, ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।